শীতের সন্ধে গরম গরম কিছু খেতে ইচ্ছে করলো। বাইরে না বেরিয়ে দেখলাম কি আছে বাড়িতে। ওমা, ফ্রিজ খুলে দেখি একটা ফুলকপি। বানিয়ে ফেললাম ফুলকপির কাটলেট। ফুলকপির কাটলেট বানানোর জন্য আমি দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। এরপর দেবো 1 চামচের মতন আদা থেতো করে রাখা। বেশ ভালো করে গরম হয়ে উঠলে এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা যদি আজ না বানাতাম 2-3 পর শুকিয়ে একটা গুঁড়োতেও খেত না। এরপর দিয়ে দিয়েছি নুন, সঙ্গে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। একটু ভাজা ভাজা করে নেব। এরপর একে একে সব মশলা দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো কিছুটা পরিমাণ চাট মশলা। চাট মশলা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। ভেজে দিয়ে দেবো লঙ্কা কুচি। আস্তে আস্তে একটু কম আঁচ করে ভাজলেই দেখবেন ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু। ব্যাস, গরম গরম ভালোভাবে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন। হ্যাঁ, আর কিছুটা আমি ধনেপাতাও দিয়েছিলাম। এরপর নিয়ে নিয়েছি একটা ছোটো বাটিতে 2 চামচের মতন ময়দা আর একটু নুন। আপনারা যদি পারেন তো 1 চামচ ময়দা 1 চামচ কর্নফ্লাওয়ার দিলেও চলবে। আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, তাই ময়দাই ইউজ করেছি। এরপর একটা পাতলা, খুব পাতলা নয়, মিডিয়াম একটু ঘন পেস্ট করে নেব। পেস্টটা বানানোর পর এই ফুলকপির যে পুরটা ছিল সেটা কাটলেট আকারে গড়ে এটাকে ওই ময়দার মিশ্রণের মধ্যে ডিপ করতে হবে। তার আগে একবার ব্রেড ক্রাম্বস মিলিয়ে নিতে হবে। একবার ব্রেড ক্রাম্বসে কোট করে তারপরে ময়দার মধ্যে কোট করে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। ব্যাস, এইভাবে সবগুলো আমি গড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। মোটামুটি আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো। তাহলে এটা সেট হয়ে যাবে ভালোভাবে, ভাজার সময় ভাঙবে না। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে সব কাটলেটগুলো আমি ভেজে নেব। এপিঠ ওপিঠ লাল করে দুদিকটা ভেজে নিতে হবে। ব্যাস, লাল লাল করে ভেজে নিয়ে তুলে সসের সাথে গরম গরম খেয়ে দেখুন কেমন লাগে। আমার রেসিপি ভালো লাগলে আমাকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।